আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্রাইট আইটি ইনস্টিটিউশনের সার্বিক ব্যবস্থাপনায় ডাটা অ্যানালিস্ট ফ্রি কোর্সের আজকের আরেকটা ভিডিও এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো সাম ইফ ভার্সেস সাম ইফস। যুক্ত আমরা সবাই করি এক্সেলে, বাট সেক্ষেত্রে যদি আপনাকে কন্ডিশন অ্যাপ্লাই করা হয়, শর্ত সাপেক্ষে যদি আপনাকে যোগ করতে বলা হয়, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? কারণ এই শর্ত হতে পারে আপনার একটি হতে পারে এবং একের অধিক হতে পারে। দ্যাটস কল্ড সাম ইফ অ্যান্ড সাম ইফস। সাম ইফ এক কথায় যদি আমি সংক্ষেপে এক্সপ্লেইন করি, হোয়াট ইজ সাম ইফ অ্যান্ড সাম ইফস। সাম ইফ হলো আপনার, সাম মানে তো যুগ আমরা বুঝতেই পারতেছি, আর সাথে ইফ লাগানো, দ্যাট মিনস একটা কন্ডিশন। যদি সামের সাথে একটা কন্ডিশন দেওয়া হয়, দ্যাটস কল্ড সাম ইফ। অ্যান্ড সাম ইফস হলো সামের সাথে যদি আপনার মাল্টিপল কন্ডিশন থাকে, ওই সময়টাকে বা ওই যুগটাকে বলা হয় সাম ইফস। আপনার বাল্ক হিউজ পরিমাণ ডাটা থেকে যদি আপনার বস কেউ বললেন যে আপনার হলো এই হিউজ পরিমাণ ডাটা থেকে একটা নির্দিষ্ট নামের ডাটা, নির্দিষ্ট ক্যাটাগরির ডাটা আপনাকে বের করে দিতে হবে বা এর সামেশন বের করে দিতে হবে, সেই ক্ষেত্রে যদি আপনি সাম ইফ এবং সাম ইফস এই দুইটা ফাংশন ইউজ করে থাকেন, তাহলে ইজিলি এই হাজার ডাটা থেকে আপনার ডিজায়ার ডাটাগুলো পেয়ে যাবেন অতি সহজেই। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এইখানে হলো আপনাদের জন্য সহজে বোঝার জন্য আমি একটা ছোট একটা ডাটাবেস তৈরি করেছি কাস্টমার আইটেম এবং কোয়ান্টিটি দিয়ে। কাস্টমার হলো আপনার এই কাস্টমার কি আইটেম পারচেজ করেছে, কত কোয়ান্টিটি পারচেজ করেছে এইটা। তো এই ডাটাবেস থেকে আমার বের করতে হবে যে মাইক নামের কাস্টমারটা টোটাল কত কোয়ান্টিটি পারচেজ করেছে এবং ডেভিড নামের কাস্টমারটা টোটাল কত পিস কোয়ান্টিটি পারচেজ করেছে। সো এরকম যদি একটা হিউজ পরিমাণ একটা বড় একটা ডাটা আপনাকে দেওয়া থাকে এবং ওইখান থেকে যদি আপনি বের করতে চান, নিশ্চয়ই আপনি ম্যানুয়ালি ওইখানে করতে পারবেন না, বা করতে যদিও পারেন সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, রাইট? সো এইখানে আমরা সূত্র ইউজ করে কিভাবে করতে পারি? সূত্র ইউজ করে করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, ইকুয়াল দিতে হবে, দিয়ে আপনাকে লিখতে হবে ইফ সাম ইফ কন্ডিশন লিখলেন, দেওয়ার পরে রেঞ্জ। এখন আপনি কোন রেঞ্জের ভিতরে আপনি কি করবেন, কোন রেঞ্জের ভিতরে আপনার হলো এই সাম ইফ কন্ডিশনটা অ্যাপ্লাই করবেন। আমার রেঞ্জ হলো এইটা, এই রেঞ্জের ভিতরে। ওকে, এখন কথা হলো ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়াটা বা আপনার কন্ডিশনটা কি? কন্ডিশনটা হতে হবে মাইক নামের হতে হবে, ওনার নাম কি হতে হবে? মাইক হতে হবে। এখন সাম রেঞ্জ, সাম করবে কোন কলামের এগেনস্টে বা রেঞ্জটা কি? আমার রেঞ্জ হলো এইটা, রাইট? দিয়ে আমি কি করলাম, ফার্স্ট বন্ধনী ক্লোজ করলাম, দিয়ে আমি এন্টার দিলাম। এই যে দেখেন এখানে মাইক কত, 10। এখন যদি আমরা ম্যানুয়ালি দেখি, এই যে মাইক আছে আপনার, মাইকের কোয়ান্টিটি কত, 2। আর এখানে আছে 3, 3 2 5। এখানে আরেকটা আছে 6। এখানে আছে দুইটা 7 8। আর এখানে আছে দুইটা 10। তাহলে আমরা ইজিলি 10 পেয়ে গেলাম, রাইট? এখন সেম ওয়েতে আমরা হলো ডেবিটেডটা বের করি, রাইট? এখন ডেবিটেডটা যদি বের করে এই এই কন্ডিশনটা আরেকভাবে করা যায় আরো ইজি ওয়েতে, সেটা আমি আপনাদের এইভাবে দেখাবো। প্রথমে সাম ইফ দিলেন, ওকে, সাম ইফ দেওয়ার পর আপনি কি করলেন, এখানে ডবল ক্লিক করে আপনার এইখানে দেখবেন এফএক্স নামে একটা অপশন আছে ফাংশন ইনসার্টের জন্য। জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে এখানে আপনার পপ আপটা চলে আসবে। এইখানে আপনি ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখতে পারবেন। তো এখানে কি আপনার রেঞ্জটা, তো রেঞ্জ আমার কি, রেঞ্জ হলো আমার এইটা, টোটাল রেঞ্জ হলো এইটা, রাইট? তারপরে ক্রাইটেরিয়া, কন্ডিশনটা কি? কন্ডিশনটা হতে হবে কি, এখানে কি আছে, ডেবিট। আমার কন্ডিশনটা হতে হবে ডেবিট, ওকে। তারপরে আছে কি, আমরা সাম রেঞ্জ হলো আমার এতটুক, রাইট? এতটুক দেওয়ার পরে আমি ওকে ক্লিক করলাম, দেখেন আমার 6 চলে আসছে, রাইট? এই দুইটা ওয়েতে আপনি কি করতে পারেন, সাম ইফের কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারেন। এখন যদি আমি বলি আপনাকে, এইটা গেল, এখন যদি আমি আপনাদেরকে বলি যে সাম ইফস এর ব্যবহার, রাইট? সো সাম ইফস এর ব্যবহার যেটা আছে, এটা একটু বড় করে নেই, ওকে। এইখানে হলো কাস্টমার হলো মাইক এবং আইটেম হলো ল্যাপটপ। ফর এন এক্সাম্পল, এইখানে দেখেন কাস্টমার হলো মাইক, আইটেম আছে ল্যাপটপ, মাইক নামে আরেকটা কাস্টমার এগেইন আবার আবার পারচেস করেছে, সেক্ষেত্রে মনিটর পারচেস করেছে। প্রথমে ল্যাপটপ পারচেস করেছে, তারপর মনিটর পারচেস করেছেন। বাট আমরা চাচ্ছি কি, এই মাইক নামের কাস্টমারটা ল্যাপটপ যখন পারচেস করেছেন, এই টোটাল কত পিস ল্যাপটপ কোয়ান্টিটি উনি পারচেস করেছেন। একই ক্ষেত্রে ডেভিড নামের যে কাস্টমার আছে, দেখেন ডেভিড নামের এই যে কাস্টমার আছে, হেডফোন একবার পারচেস করেছেন, আর একবার ডেভিড নামে চার্জার পারচেস করেছেন। সো আমরা চাচ্ছি যে উনি ল্যাপটপ কখন পারচেস করেছেন এবং এই ডেভিড নামের কাস্টমারটা চার্জার কখন পারচেস করেছেন। এইটা হলো আপনার ক্যাটাগরি ওয়াইজ যেটা সামেশন আপনি বের করবেন। সো এইখানে আপনার যে কাজটা করতে হবে, ইকুয়াল দিতে হবে, দিয়ে আপনার লিখতে হবে
সাম ইফস, সাম ইফস দিতে হবে। ওকে, তারপরে হলো আপনার সাম রেঞ্জ। সাম রেঞ্জটা কতটুকু বুঝতে পেরেছেন? সাম রেঞ্জ, আমার সাম রেঞ্জ হবে এতটুকু, এতটুকুর ভিতরে আমার সাম রেঞ্জ যোগফল হবে। ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান, ক্রাইটেরিয়া আমার কোনটা, ক্রাইটেরিয়া হলো আমার এতটুকুর ভিতরে ক্রাইটেরিয়া। তারপরে হলো আপনার কি দেখেন ক্রাইটেরিয়া ওয়ান, এখন ক্রাইটেরিয়া কি হতে হবে, ক্রাইটেরিয়া হতে হবে কি আপনার, এই আমি কি নামের বের করতেছি, মাইক, সো মাইক নামের ক্রাইটেরিয়া। ওকে, এই গেল একটা কন্ডিশন। আচ্ছা, তারপরে হলো ক্রাইটেরিয়া রেঞ্জ টু, 2 নম্বর কন্ডিশন কি, 2 নম্বর রেঞ্জ আমার হলো এতটুক। ওকে, 2 নম্বর রেঞ্জ হলো এতটুক আমার। তারপরে 2 নম্বর ক্রাইটেরিয়া কি হবে, ক্রাইটেরিয়া মাইক নামের কাস্টমার আমরা কি চাচ্ছি, ল্যাপটপ পারচেস করেছেন, তো আমি ল্যাপটপে ক্লিক করলাম। রাইট, ল্যাপটপে ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে আর ক্রাইটেরিয়া দিব না, এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, দেওয়ার পরে এন্টার ক্লিক করলাম, এই যে দেখেন আমার যোগফল চলে আসছে। এখন যদি আমি দেখি এই যে মাইক নামের যে কাস্টমার উনি ল্যাপটপ পারচেস করেছেন কয় পিস, 2 পিস অনলি। রাইট, ওকে। এখন আমরা এই ডেভিড নামের কাস্টমার চার্জার পারচেস করেছেন কয়টা, এটা যদি আমরা বের করতে চাই তাহলে সেটা কিভাবে বের করব, সেক্ষেত্রে আমরা ইকুয়াল দিব, দিয়ে সাম ইফ লিখবো, সাম ইফস। ওকে, দেওয়ার পরে এইটা হলো ওই আপনার ফাংশন ভিজুয়ালাইজেশনে যেভাবে ইউজ করে, আগে যেভাবে দেখিয়েছিলাম এইটা এইটা ইউজ করে করি। প্রথম কথা হলো সাম রেঞ্জ, আমার সাম রেঞ্জটা কতটুকু, সো সাম রেঞ্জ হলো আমার এতটুকু। ওকে, তারপর হলো ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান, ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান কি, আমার কাস্টমারের ক্রাইটেরিয়া রেঞ্জ এটা। ওকে, ক্রাইটেরিয়া ওয়ান কি আপনার, কন্ডিশনটা প্রথম কি, ওনার নাম হতে হবে কি ডেভিড, এজ এ ডেভিড। ওকে, তারপরে ক্রাইটেরিয়া রেঞ্জ টু, ক্রাইটেরিয়া রেঞ্জ টু হলো আমার এইটা, এইটা হলো টোটাল রেঞ্জ। ওকে, ক্রাইটেরিয়া টু কি আমার, 2 নম্বর কন্ডিশন কি, এই ডেভিড নামে কাস্টমার কি পারচেস করেছেন, আপনার হলো চার্জার, তো আমার ক্রাইটেরিয়া টু বা কন্ডিশন টু হলো চার্জার পারচেস করেছেন উনি, শেষ। দেওয়ার পরে আমি ওকে দিলাম, এখন দেখেন আপনার ওয়ান চলে আসছে। এখন যদি আমরা এই ডাটাবেজের ভিতরে দেখি, মাই ডেভিড নামের কাস্টমার চার্জার পারচেস করেছেন 1 পিস, এই যে আপনার 1 পিস চলে আসছে। রাইট, সো এইটা ছিল সাম ইফ ভার্সেস সাম ইফস এর আপনার টোটাল ডিটেলস। ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আশা করি, এবং এরপরও যদি আপনাদের কোনো কোয়েরিজ থেকে থাকে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।